তুমি একটা চর মারলে আমরা কথা বলবো না, কিছুই দিতে এক প্যাকেট সেমই কিনে খাতে পারি, বাড়ি নিয়ে অর্থ নাই, টাকা নাই, কি করবো? দেখেন তিনি কি জন্য কিনবো আপনি তো বুঝতে পারেন। টাকা ছাড়া আমাকে সেমই দেবে, চিনি দেবে, 1 কেজি মাংস কিনতে গেলে টাকা ছাড়া দেবে? দেবে না, কোনো বন্ধুই দেবে না। তখন ওই ঘরে আসি গালে হাতে 320 টাকা। আমরা হস্তশিল্পী বলে, কুটির শিল্প কাজ করি, হাতের কাজ করে। আমাদের ফোন তো টাকা আসে না, নেতা খেতা মেম্বার মাইনসে আসতে আসতে আমরা 2 টাকা হয় পাইলাম, না পাইলাম ওই মুড়ি কিনে খাওয়া শেষ। আমাদের জীবনটা দেয় না। উপজাতির টাকা কিন্তু বাইরের থেকে বহু আসে, আমরা কিন্তু উপজাতি কথাটা বুঝি, কিন্তু আমরা পাইনি, আমরা চারানাও পাইনি। থেকে দেখছি এই ব্যবসায় বাপ দাদারা করেছে। জি, আমার বাপ দাদারা ওই কর্মই করেছে। আচ্ছা, এই কুলাটা বেশি মামা 50 টাকা, এটা বেশি 50 টাকা, এটা বেশি 100 টাকা, ফলে ঝুড়ি বেশি 100 টাকা। আবার ইত্যাদি জালি টালি ছিল, বিভিন্ন আইটেম ছিল, সেগুলো বিক্রি হয়েছে। মনে করেন যে 35 টাকা মতো পরে, 15 টাকা লাভ থাকে, 15 টাকা থাকে। কিন্তু বিক্রি করতে হয় কিভাবে? তো ঘুরে ঘুরে কষ্ট করে ঘুরে বেচতে হয়, এটা সেটা অনেক গ্রামে যেখানে নাই সেখানে যেতে হয়। এই তো। আর ওই বৈশাখী উপলক্ষে আসি ঢাকায়, আইসিয়ে ধরেন কাল রাত্রিরে আসছিলাম, ওই ধানমন্দির নামছিলাম, নামিয়ে লিকের ভিতরে আমাদের বসতে দিল না, নাতিদি বাইকের দিল। আমরা ওই নাতি খাই চলে আইলাম সংসদ ভবন। আইসে এই মামারা বললো ঘুরি টুরি বেচো, প্রশাসনরা একজন এক কথা কয়। বৈশাখ উপলক্ষে ঢাকায় আসছেন কিন্তু মাল ঠিক মতো বিক্রি করতে পারছেন না? বিক্রি করতে পারছে। এই যে দেখছেন না, সকাল থেকে না খাই ঘুরি বেড়াচ্ছে, কথাটা বলেন। কিন্তু ওই পানির ওপর আছে পেটটা, খালি পানি খাইছি যা। আমার মাল নিয়ে টেনশন, বেচা বিক্রি হয় না, কি করবো? এখন এই মাল ঘুরাই নিয়ে যেতে গেলে আবার মেলা টাকা খরচ, পাবো কোথায় গরিব মানুষ? না, গতবারে আমি আসিনি, এটা বলতে পারবো না কি জন্য। গতবারে আপনি করোনার মধ্যে মেলা টেলা হয়নি, বুঝলেন? তখন আমাদের দুর্যোগ প্রচুর গিয়েছে। মনে হলো যে আমরা আর জীবনে বোধহয় বাইসে থাকবো না, না খাওয়া বাগানে মরে যাবো, বুঝলেন? কোনো চেয়ারম্যানের সাহায্য পাইনি, কোনো মেম্বারের সাহায্য পাইনি, কোনো এমপির সাহায্য পাইনি, আমরা কিচ্ছু পাইনি। আমার 2 ছেলে 1 মেয়ে, মানে মেয়েটা এসএসসি পাস করি বিয়ে দিয়ে দিয়েছি, আর ছেলে 2টা আছে বাসায়। না, এই পেশা আমি ছেলেদের শেখাবো না, ছেলে পিলে লেখাপড়া করে। আমার যতই কষ্ট হোক আমি শিখাবো না। বাপ দাদার পেশা, তাইলে কি ওটা বাতিল করে দেবো, আমার ফ্যামিলির থেকে বাতিল, এটা আমি চালাবো না। কি স্বপ্ন দেখেন ছেলে মেয়েকে নিয়ে? ছেলে মেয়েকে নিয়ে একটা বড় অফিসার হবে, কি একটা প্রশাসনের একটা হবে, আমার ওইটাই ভালো লাগবে। কথাটা এইগুলাই আমি চাই, কেননা আমাদের গরিব দুঃখে আমাদের পাশে কেউ থাকে না বাবা, কথাটা বুঝে। একজনে একটা কথা বললে আমরা জবাব দিতে পারি না, সেখান থেকে ঘুরে আসি ঠান্ডা মাথায়, কথাটা বোঝেন। আমরা গরিব মানুষ, দেখা যায় একজনে একটা চর মারলে আমরা কথা বলবো, আপনি একটা যে চর দেবেন আল্লাহর কাছে বিচার দিয়ে চলে যাবো আমি, এক কথাই শেষ। আমার তো সামর্থ্য নাই যে আপনার প্রতিবাদ করতে গেলে টাকা লাগবে। যার টাকা আছে সে একজনের মাথায় বাড়ি দিয়ে 5 লাখ খরচ করে ফেলালে থানায় যাই, কিন্তু আমি তো আর পারবো না ওটা, আমার মাথায় দেওয়ার সামর্থ্য নাই বাড়ি দেওয়ার।